নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। মে মাসের 15 তারিখ অবধি ওদের স্কুল চলেছিল। এইটা ছিল ওদের লাস্ট ডে স্কুল, 15 তারিখ। এখানে প্রচুর গরম পড়েছে, তো এবারে মে মাসের 15 তারিখ অবধি স্কুল চলেছিল। নাহলে প্রত্যেকবারেই ওদের এপ্রিল লাস্ট হয়ে তারপর মের 1 তারিখ থেকে ছুটি পড়ে যায়। জানি না এবারে সরকার নিয়ম বের করেছে যে এপ্রিলে 15 তারিখ অবধি স্কুল হবে, তারপর ছুটি পড়বে। গরমের ছুটি এবারে একটু কম পড়বে, আগে 2 মাস পড়তো, এবার একটু কম পড়বে। তো গরমও প্রচুর পরিমাণে চলছিল, 42-43 ডিগ্রি গরম চলছিল। রোদ্দুর দেখেই বুঝতে পারছেন, সকাল 7:30 রোদ্দুর মানেই প্রচুর, মানে গা জ্বালা জানা রোদ্দুর। স্কুলটা এখন অফ করে দিলেই হতো, কিন্তু এই সময় তো ওদের পরীক্ষাটাও চলছিল, তাই আর অফ করা হয়নি। ওদের ফার্স্ট টার্ম পরীক্ষাটা শুরু হয়ে গেছিলো, আজকেই লাস্ট, কালকে আর পাঠাবো না, তারপর ছুটি। সমস্ত কাজ সেরে তারপর বসা হয় রান্না করতে। আজকে ভেবেছিলাম একটু অন্যরকম কাতলা মাছের রান্না করব। 2 দিন আগে মার্কেট থেকে গিয়ে একটু ভালো কাতলা মাছ পেয়েছে, তো নিয়ে এসেছে। খুব একটা তো ভালো সবসময় পাওয়া যায় না, তো এই মাছটা একটু ভালো ছিল, তো ভাবছি আজকে একটু কাতলা মাছের দই কাতলা মতো বানাবো। দই কাতলা এর আগেও বানিয়েছি, আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তবে আজকে যেরকমভাবে বানাবো সেটা একটু ইউটিউবের ভিডিও দেখেই করছি। একটা ভিডিও দেখেছিলাম, সেখানে একটু অন্যরকমভাবে বানিয়েছি, সেই প্রসেসটাই করছি। প্রথমে মাছটাকে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা কাজু সর্ষে 2 ধরনের সর্ষে নিয়ে তারপর পোস্ত নুন সব দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা দিয়েই আসল দই কাতলার রেসিপিটা বানাবো। এটা দেখেছি একটা ভিডিওতে, তো সেখানে দেখে ভালো লাগলো দেখে, তো ভাবলাম আজকে নিজেও একটু ট্রাই করি, যদি ভালো লাগে। প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা হালকাই ভাজবো, খুব বেশি কড়াও হবে না, আবার খুব হালকাও হবে না, একটু মিডিয়াম মতো ভেজে মাছগুলোকে তুলে নেব। দুবারে মাছগুলোকে ভেজে নিয়ে নিয়েছি, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই একটু শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর একটু গোলমরিচ ফোড়নে দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে এটা একটু ভাজা হলে একটু পেঁয়াজ একটু লম্বা লম্বা করে ভালো পাতলা পাতলা করে কুচে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা ভাজবো। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভাজতে হবে পেঁয়াজ কুচিটা। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সমস্ত রকমের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটাতে একটু পেস্টটা লেগেছিলো, তো ওটার মধ্যে একটু জল দিয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে যতক্ষণ না এটার মধ্যে দিয়ে তেল বেরোচ্ছে। ভালো করে এটা কষানোর পর এর মধ্যে দিয়ে যখন একদম তেল ছাড়তে শুরু করবে, তাহলেই ভাববেন যে তাহলে এই মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে। একটু হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেবো না, তবে লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিব, কারণ ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে, তো ঝাল লাল লঙ্কা গুঁড়ো না দিলেও হবে। আর যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন, একটু ঝাল ঝাল আরও বেশি, তো তারা তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে মশলা থেকে কীরকম তেল বেরোচ্ছে দেখছেন? এটা আরও ভালো করে কষালে তাহলে এই মশলা থেকে আরও ভালো করে তেল বেরোবে। যখন মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা দেখেছেন ভালো করে অনেকটা কষানো হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে একটু দই একটা বাটিতে আগে থাকতে ফেটিয়ে রেখেছি, সেই দইটার মধ্যে দিয়ে দেবো। মশলা থেকে সমস্ত তেল দেখেছেন বেরিয়ে গেছে। একটা বাটিতে একটু দই যে ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা না বন্ধ করলেও হতো, গ্যাসটা আস্তে করেও নাড়া যেত, তবে আমার একটু ভয় লাগে গ্যাসটা অন করে যদি করি দইটা যদি ফেটে যায়, কারণ একবার দুবার এরকম হয়েছে অন্য গ্রেভি মশলা বানাতে গিয়ে
গ্যাস আস্তে করে দই দিয়েছি, তবুও দইটা ফেটে গেছে। সেই জন্য আমি একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে দইটা দিয়ে নেড়েছি। তারপর এই যে গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছি। এবার কনস্ট্যান্টলি ওটাকে নাড়তে হবে। দইয়ের বাটিতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিয়েছি, দিয়ে কনস্ট্যান্টলি 5-7 মিনিট অন্তত এটা নেড়ে যেতে হবে। 5-7 মিনিট কনস্ট্যান্টলি নাড়লে তাহলে আর দইটা ফেটে যাবার ভয় থাকবে না। 5-7 মিনিট নাড়ার পর কিছুক্ষণ এমনিই রেখে দিয়েছিলাম। দেখুন কীরকম মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এটা আরও বেরোবে, তার মিডিলে একটু করে নাড়তে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো মিডিলে বসেও যেতে পারে মশলাটা। তো সেই জন্য কিছুক্ষণ ছেড়ে ছেড়ে এরকম নাড়তে থাকতে হবে। যত এরকম নাড়তে থাকবেন তত এরকম তেল বেরোতে থাকবে। অনেকক্ষণ ভালো করে কষানোর পর ভালো করে তেলটা বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি পরিমাণে দেবো না, গ্রেভিটা একটু ঠিক মতোই রাখবো। তো অল্প একটু জল দিয়ে এটা একটু ফোটার অপেক্ষা। এটা ফুটে গেলে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা তো কম দিয়েছি, ছেলেও খেতে পারবে, তো সেই জন্য ওর মাছটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাহলে কখনো ঝাল তরকারি করলে ছেলে যখন খেতে পারবে না বুঝতে পারি, তখন ওর মাছটা আলাদা তুলে রাখি। তবে এতে কাঁচা লঙ্কার ঝাল আছে, তো এই কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল নয় এখানকার, তো সেই কারণে এই তরকারিতে দেওয়া যেতে পারে। ওর মাছটাও দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে দেখুন। সমস্ত মাছগুলো দিয়ে জাস্ট একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর 2-5 মিনিট মতো গ্যাসটা অন রেখেছিলাম। তারপর এটাকে বন্ধ করে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে বাস একটু নামিয়ে দেবো। মেশানো হয়ে গেছে। এবার এটাতে বাটিটাতে ঢেলে নেব। দেখুন বাটিতে ঢালা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার খেতে কীরকম হয়েছে সেটা খাওয়ার পরেই বোঝা যাবে যে টেস্টটা কীরকম লাগছে। চলুন দেখি ওরা আসে কিনা, তারপর ভাত বেড়ে ফেলবো। ভাত ওর বাবার বেড়ে নিয়েছি, সজনে শাক ভাজা আর মাছের ঝাল। ছেলের থালাটাও রেডি করে নিচ্ছে এদিকে। ছেলের থালাও রেডি, একটুখানি মাছের ঝাল আর শাক ভাজা। সজনে শাক তো গরমে খেতে ভালোই লাগে, আজকে একটু সজনে শাক ভাজা করেছি। চলুন নিয়ে যাই খাবারটা। এবার ওর বাবা খেয়ে বলুক কেমন হয়েছে টেস্ট। ছেলেটাকেও খাওয়াবো। শাকটাও ভালো লাগছে। শাকটাও ভালো লাগছে। এবার ছেলেকে খাওয়ানোর পালা। আগেই বলে দিয়েছে শাক ভাজা খাবে না, শাক সবজিতেই গায়ে জ্বর। তবুও চেষ্টা লাগিয়ে রেখেছি, চেষ্টা ছাড়িনি। দেখা যাক যুদ্ধে জেতা যায় কি না। এটা একটা বড় যুদ্ধ। ছেলেকে খাইয়েছি, খাওয়ানোর পর ওরই থালায় আমি দুটো ভাত নিয়ে আমিও খেতে বসে পড়েছি। শাক ভাজা দিয়ে প্রথমে শুরু করছি। শাক ভাজাটা খুব ভালো হয়েছে। এর পরের বারে যখন শাক ভাজাটা বানাবো চেষ্টা করব শাক ভাজার ভিডিও বানিয়ে শাক ভাজার রেসিপিটা দেওয়া। প্রথম বানিয়েছি তো, তাই ভাবলাম খেয়ে একটু টেস্ট করে দেখি, যদি ভালো হয় তাহলে আপনাদেরও দেখাবো। সজনে শাক ভাজাটা অল্প একটু খেয়ে একটু মাছের ঝালটা দিয়েও খাচ্ছি। ভাবলাম একটু মাছের ঝালটা টেস্ট করি। ওর বাবা তো বললো খুব ভালো হয়েছে। এবার আমার টেস্ট করার পালা।
সত্যি মাছের ঝালটা দারুণ টেস্ট হয়েছে, দারুণ। এত ভালো টেস্ট হয়েছে ভাবতেই পারিনি যে প্রথমবার এরকমভাবে মাছের ঝাল বানিয়েছি তার এরকম টেস্ট হবে। দই কাতলা অনেক রকমই হয়, তবে এটা আরেক রকমের দই কাতলা, যেটা আমিও শিখলাম, আপনাদেরও ভিডিও দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। চলুন এবার আমিও ধীরে ধীরে খাওয়া শেষ করি। এদিকে রান্নাঘরের বারান্দাতে অনেকক্ষণ ধরে কিচির কিচির আওয়াজ হচ্ছে। দেখাই আপনাদের, অনেক দিন ধরে একটা জিনিস এখানে আছে, তো ভেবেছিলাম দেখাবো, তো ভাবলাম এদের নাড়াচাড়া করলে এরা ডিস্টার্ব হবে, সেই কারণে আমি আর দেখানি। আজকে দেখলাম একজন উড়ে গেছে, দুখানা ছিল তার মধ্যে একজন চলে গেছে, আর এই একজন দেখেছেন চুপ করে শুয়ে আছে। রান্নাঘরের বারান্দাটাতে এই যে র্যাকটা ছিল, সেই র্যাকের মধ্যে অনেক জিনিসপত্র রাখা থাকে, তো তার মধ্যে একটা মগ ছিল, কালারের মগ, তার মধ্যে একটু জামা কাপড়ের ক্লিপ রাখতাম। এর মধ্যে দেখছিলাম একদিন হঠাৎ করে পাখির বাসা করে ডিম দিয়ে দিয়েছে, তো সেইগুলোকে ডিস্টার্ব করিনি। তার মধ্যে দেখলাম ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হয়ে উড়ে গেছে, আর একটা পড়ে আছে। এটাকে হয়তো কালকে নিয়ে যাবে বা একটু পরে নিয়ে যাবে, তো তাই ভাবলাম এটার একটা ভিডিও করে রেখে দিই স্মৃতি হিসাবে। এইভাবে যে রান্নাঘরে বারান্দায় এরাও মগের মধ্যে এসে পাখি বাসা বেঁধে ডিম দেবে ভাবতেই পারিনি, হঠাৎ করেই একদিন দেখি। সেই জন্যই ওই খবরের কাগজটা দেখলেন, ওই খবরের কাগজের একটুখানি টুকরো ওখানে স্লোটেপ দিয়ে মেরে দিয়েছিলাম, যাতে ওরা এলে বসলে ওর মধ্যে আমাদের দেখে বারবার ওরা ডিস্টার্ব না হয়, একটু আড়াল মতো করে দেওয়ার চেষ্টা করেছি। এত গরম পড়েছে এখানে, এই যে বোরিংয়ের জায়গাটা, এখান থেকে কন্টিনিউ জল পড়তে থাকে, তো আর এরা এই সময়ে চলে আসে, পুরো দুপুরটা থাকবে, বিকেল 6টা অবধি পড়ে থাকবে এই জলের মধ্যেই। এই যে গাছের ওপরে বসে সমস্ত জলের মধ্যে এরা, এই যে জলটা বয়ে যাচ্ছে সব, কখনো কখনো দেখা যায় পুরো শুয়ে আছে, পুরো মানুষের মতো। এত গরম না, এই দেখুন দেখেছেন 2-4 জন আরও চলে এসছে, এসে এই জলটার মধ্যে শুয়ে জল খাচ্ছে, শুয়ে আছে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, কমেন্ট পড়লে আমারও ভালো লাগবে।